এরা সবাই এই দেশেরই সন্তান, তারাই এখানের এই দায়িত্বগুলো পালন করে। চোপড়া মানে প্লাস্টিক বিছানো থেকে শুরু করে খাবারগুলা সিরিয়াল বাই সিরিয়াল দেয়া পর্যন্ত তারাই এখানে দায়িত্ব পালন করে। রমজান মাস, চলে আসলাম মসজিদে কুবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তৈরি কুবা মসজিদ। এই মসজিদে 2 রাকাত সালাত অথবা ইফতার করার সৌভাগ্য কয়জনেরই বা হয়ে থাকে। আজকে আমি চলে আসলাম সেই মসজিদে। কুবা মসজিদে আগত সকল মুসলমান রোজাদার ভাইদেরকে এভাবেই আপ্যায়ন করে থাকেন কুবাবাসী। বিসমিল্লাহির রহমানির রহিম। يا سبحان الله نصيبي والله انا كنت بعدين والله نصيبي سبحان الله একটা রুটি লো সালো সব, একটা পানি আর আছে নবীজির নিজ হাতে তৈরি মসজিদে ইফতার করাটাও সৌভাগ্যের ব্যাপারও বটে। এভাবেই প্রত্যেক রমজান মাসে রোজাদারকে আপ্যায়ন করে যায় কুবাবাসী। ইফতারের পরে এভাবেই নিজ হাতে আপ্যায়ন করে থাকেন চা গাওয়া। খাওয়া শেষ করার পর এই দেশে গাওয়া আর চা সেটা দিতে ভুল করে না সৌদি আরবের মানুষ। মানে তাদের আপ্যায়নের মধ্যে গাওয়া আর চা এই দুইটা জিনিস না থাকলে মনে হবে যে শুকনা শুকনা খাবার। অনেক সুন্দর সিস্টেম, মানে এখান দিয়ে একটা বড় পলি ঢুকিয়ে দিবে আর ওইখান দিয়ে সোপড়া মানে প্লাস্টিকটা ওই পলিথিনের মধ্যে ঢুকিয়ে ফেলবে। আজকের ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো? আর নতুন ব্লগের অপেক্ষায় থাকবেন। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ। মসজিদে কুবা থেকে